ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি হলেও উত্তেজনা, ভারতের 5 কঠোর সিদ্ধান্ত কি? লড়াই শেষ, প্রয়াত তেহট্টের বিধায়ক তাপস সাহা জীবন যুদ্ধে হার মানলেন তৃণমূল এমএলএ। এটা করা গেলে বিজেপির জেতা নিশ্চিত। 26-এর ভোটের আগে জয়ের মন্ত্র বলে দিলেন অর্জুন সিং। শুভেন্দুর গড় কাঠিতে এই সব আসনে হেরে গেল বিজেপি, সমবায় নির্বাচনে জয়ী তৃণমূল। 2026-এর ভোটের আগে কি তৃণমূলের অন্দরে বড় রদবদল? ইঙ্গিত অভিষেকের। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনা যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িকভাবে শান্ত হলেও সম্পর্কের টানাপোড়েন অব্যাহত রয়েছে। 7ই মে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে বিমান হামলা চালায়, যাতে বেশ কয়েকজন পর্যটক নিহত হন। পাকিস্তান এই হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করলেও পরবর্তী 4 দিন ধরে দুই দেশের মধ্যে তীব্র গোলাগুলি ও বিমান যুদ্ধ চলে। শনিবার হঠাৎ যুদ্ধবিরতি কার্যকর হলেও ভারত 5টি কঠোর সিদ্ধান্ত বহাল রেখেছে, যা পাকিস্তানের অর্থনীতি ও কূটনীতির উপর গভীর প্রভাব ফেলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছেন, সন্ত্রাসবাদ ও সংলাপ একসঙ্গে চলতে পারে না। এই 5 সিদ্ধান্তের মধ্যে রয়েছে সিন্ধু জল চুক্তি স্থগিত, যা পাকিস্তানের কৃষি ও জল সরবরাহে ধাক্কা দেবে, ভিসা নিষেধাজ্ঞা ও কূটনৈতিক প্রত্যাহার, আত্তারি ওয়াঘা সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ, উভয় দেশের আকাশসীমা শিল, যা পাকিস্তানের অর্থনীতিকে আরো দুর্বল করছে, এবং সম্পূর্ণ বাণিজ্য নিষেধাজ্ঞা, যা পাকিস্তানের নড়বড়ে অর্থনীতির উপর বড় আঘাত। ভারতের তুলনায় এই পদক্ষেপগুলি পাকিস্তানের জন্য বেশি ক্ষতিকর। ভারতের অবস্থান স্পষ্ট, পাকিস্তান যতক্ষণ সন্ত্রাসবাদ বন্ধ না করে ততক্ষণ সম্পর্ক স্বাভাবিক হবে না। এই সিদ্ধান্তগুলো দুই দেশের মধ্যে উত্তেজনা দীর্ঘায়িত করতে পারে, যদিও যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে অসুস্থ হয়ে পড়েছিলেন। শহর কলকাতার বাইপাসের ধারের একটি হাসপাতালে তেহট্টের বিধায়কের চিকিৎসা চলছিল, তবে শেষ রক্ষা হলো না। বৃহস্পতিবার সকালে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তাপস সাহা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। মৃত্যুকালে তৃণমূল বিধায়কের বয়স হয়েছিল 63 বছর। জেলা তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, দলের জন্মলগ্ন থেকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন তাপস। সেই সময়ে যুব নেতা ছিলেন তিনি। মাঝে একবার দলের তরফ থেকে তাকে সাসপেন্ড করা হলেও দূরত্ব দীর্ঘস্থায়ী হয়নি। ফের তাপসকে ফিরিয়ে নিয়েছিল তৃণমূল। 2016 সালের বিধানসভা ভোটে নদিয়ার পলাশীপাড়া কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন এই দাপুটের রাজনীতিক। 21-এর ভোটে তেহট্ট থেকে জয়ী হন। 2016 থেকে টানা বিধায়ক ছিলেন তিনি। এদিন সকালে সেই তাপসী মৃত্যুর কোলে ঢলে পড়লেন। বিধায়কের প্রয়াণে নদিয়ার পাশাপাশি গোটা রাজ্য রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। নদিয়ার চাপড়া তৃণমূল বিধায়ক রোকবানুর রহমান জানান, তাপসের মৃত্যুর খবর পেয়ে জেলা থেকে দলের বেশ কয়েকজন পদাধিকারী কলকাতা যাচ্ছেন। তেহট্টের বিধায়কের শেষকৃত্য কবে, কিভাবে ও কখন হবে সেটা তাপসের পরিবার ও দলের সঙ্গে আলোচনার পর ঠিক হবে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত বছর তেহট্টের বিধায়কের নাম নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছিল। তদন্তের সময় উঠে আসে তাপসের কথা। চাকরির প্রতিশ্রুতি দিয়ে কয়েক কোটি টাকা সংগ্রহের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তাপসের কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করেছিল তদন্তকারী সংস্থা সিবিআই। গত মঙ্গলবার থেকে এই তাপসী অসুস্থ হয়ে পড়েছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বাইপাসের ধারের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল। সব চেষ্টা ব্যর্থ করে আজ সকালে সেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন তৃণমূল বিধায়ক। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, তার আগে পড়শি রাজ্য বিহারেও নির্বাচন রয়েছে। এই আবহে দুই রাজ্যে বিজেপির জয়ের মন্ত্র বলে দিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। যদি এটা করা যায় তাহলে দুটি রাজ্যে বিজেপির জয় নিশ্চিত, স্পষ্ট বলেন তিনি। 21-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছিল বিজেপি। 24-এর লোকসভা ভোটেও দেখা যায় এক ছবি। তবে 26-এর বিধানসভা ভোটে যাতে একই জিনিস না হয় তার জন্য আগে ভাগে জয়ের মন্ত্র বলে দিলেন অর্জুন। ভোটে বিজেপিকে জেতাতে হলে বিহারে থাকা বাঙালি ভোটারদের ফের বাংলায় ফেরানোর কথা বলেন পদ্মনেতা। তাদের গেম চেঞ্জার বলে দাবি করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন। সম্প্রতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবের কাছে এই আর্জি করেছেন। বিজেপি নেতা বলেন, বাংলার যে সকল ভোটাররা কর্মসূত্রে বিহারে রয়েছেন তারা যেন ভোট দিতে রাজ্যে ফিরে আসেন। একই রকম ভাবে বিহারের যে সকল ভোটার এই রাজ্যে রয়েছেন তাদেরকেও ফের ভোট দেওয়ার জন্য নিজ রাজ্যে পাঠানো হবে। প্রাক্তন সাংসদের কথায় এই সকল বাঙালিদের ভোট দেওয়ার জন্য রাজ্যে পাঠানো হোক। আর এখানে যে সকল বিহারের ভোটার রয়েছেন তারাও এই রাজ্য থেকে গিয়ে বিহারে নিজেদের ভোট দেবেন। যদি এটা করা যায় তাহলে দুটি রাজ্যে বিজেপির জয় নিশ্চিত। এখানেই শেষ নয়, ভোট ময়দানে সাফল্য পেতে গেলে সকলকে ময়দানে নামতে হবে বলেও জানান বিজেপি নেতা। উদাহরণ হিসেবে পাকিস্তানকে শিক্ষা দেওয়ার কথাও বলেন তিনি।
বছর ঘুরলে বাংলায় বিধানসভা নির্বাচন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলই কাজ শুরু করে দিয়েছে। নানা আন্দোলন, সভা, সমাবেশ, কর্মসূচির প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। জনসংযোগ পর্যন্ত করতে নেমে পড়েছেন নেতাকর্মীরা। এই আবহে সারা রাজ্য জুড়ে যেখানে সমবায় নির্বাচন হচ্ছে সেখানে বিজেপি হারছে, বাম রাম সমঝোতা করেও হারছে। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের গড় কাঁথিতে সমবায় নির্বাচনে সব আসনে হেরে বসলো বিজেপি। আর জিতেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য জায়গায় আগেই হেরেছে বিজেপি। হলদিয়া থেকে ময়না সমবায় নির্বাচনে গোহারা হয়েছে, কিন্তু ঘরের মাঠ কাঁথিতে এমন দশা হবে সেটা কেউ কল্পনাও করেনি। আর এটাই বিধানসভা নির্বাচনের প্রাককালে বড় ধাক্কা বিজেপির কাছে। আর এই ফলাফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কাঁথি ৩ নম্বর ব্লকের রাড়িওয়াড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে এদিন ডিরেক্টর নির্বাচন ছিল। কড়া পুলিশ প্রহরা এবং নিশ্চিত নিরাপত্তায় 770 জন ভোট দেন। যদিও আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছিলেন ডিরেক্টর, কিন্তু গণনায় বাকি 9 জন ডিরেক্টর বিজেপিকে হারিয়ে বিপুল ভোটে জিতে যান। বিজেপি এই ফলাফল জানার পর ওখানে বিশেষ ঘেঁষেনি, দ্রুত স্থান ত্যাগ করেছে বলে সূত্রের খবর। কাঁথির বুকে এমন ঘটনা বিধানসভা নির্বাচনের প্রভাব ফেলতে পারে এই জেলায় বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যেই জয়ের ফলাফল সামনে আসতেই আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সবুজ আবিরে ছেয়ে যায় কাঁথির মাঠ ঘাট সড়ক। তারপর আনন্দে আতশবাজি ফাটিয়ে গোটা এলাকা পরিক্রমণ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। এই কাঁথিতেই রয়েছে শান্তিকুঞ্জ, যেখানে থাকেন অধিকারী পরিবার। এই ফলাফল নিয়ে জেলায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এই জয়কে প্রচার করতে শুরু করেছে, সেখানে বিজেপির পরাজয় উঠে আসছে। এই জয় নিয়ে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা জেলা INTTUCর সভাপতি বিকাশ বেজ বলেন, এই জয় এলাকার সাধারণ মানুষের জয়, এই জয় মা মাটি মানুষের জয়। 250-এর বেশি ভোটের ব্যবধানে আমাদের প্রার্থীরা জিতেছেন। আগামী দিনেও সব নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জিতবেন। পরিস্থিতি প্রতিকূল দেখে এই ফলাফলকে বিজেপি বিশেষ গুরুত্ব দিতে নারাজ। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সমবায়গুলিতে শাসক দল কেন্দ্রিক ভোটারই বেশি থাকে, তাই ওদের জয় হওয়াটা স্বাভাবিক। এই ফল দেখে তো সার্বিক পরিস্থিতি বিচার করা ঠিক না। লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে বহু প্রতীক্ষিত সাংগঠনিক রদবদল নিয়ে জল্পনা তুঙ্গে। অবশ্যই এই পরিবর্তনের সময় ঘনিয়ে এসেছে বলে জোরালো ইঙ্গিত মিলেছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে পারফরমেন্সই হবে এই রথ বদলের মূল মাপকাঠি, এবং সেই অনুযায়ী বিভিন্ন স্তরে সংগঠনকে ঢেলে সাজানো হবে। গত বছর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেক প্রথমবার লোকসভা ভোটের ফলাফল এবং অন্যান্য পারফরমেন্সের নিরিখে সংগঠনে পরিবর্তনের আভাস দিয়েছিলেন। এরপর গত সেপ্টেম্বরে তিনি এই রথ বদলের একটি খসড়া প্রস্তাব দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও জমা দেন। চলতি বছরের 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে আয়োজিত তৃণমূলের কর্মী সভা থেকেও তিনি ফের রথ বদল আসন্ন বলে জানিয়েছিলেন। গত 15ই মার্চের ভার্চুয়াল বৈঠকে তিনি জেলায় জেলায় সংগঠনের দুর্বলতা এবং নির্দিষ্ট বিধানসভাগুলির বুথ ভিত্তিক সাংগঠনিক ফাঁক ফোকরগুলি চিহ্নিত করে বিশদে আলোচনা করেন, যা তার নিবিড় হোমওয়ার্কের ইঙ্গিত দেয়। বিভিন্ন কারণে বিগত 5-6 মাসে এই রথ বদলের প্রক্রিয়া কয়েকবার পিছিয়ে গেলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার স্পষ্ট করেছেন যে সঠিক সময়ে এই পরিবর্তন হবে, এবং তা হবে সম্পূর্ণভাবে পারফরমেন্সের ভিত্তিতে। সূত্র মারফত খবর, চলতি মাসে তৃণমূলের এই বহু প্রতীক্ষিত সাংগঠনিক রথ বদল শুরু হতে পারে। এই রথ বদলে জেলার একাধিক সভাপতি এবং ব্লক সভাপতি পদে পরিবর্তন আসার সমূহ সম্ভাবনা রয়েছে। সম্প্রতি প্রায় 4000 কর্মীকে নিয়ে একটি বৈঠকে অভিষেক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে শীঘ্রই জেলা ও ব্লক স্তরে এই পরিবর্তন আনা হবে, এবং সেখানে ভালো কাজই হবে বলে শেষ কথা। লোকসভা নির্বাচনের পর দলনেত্রীর কাছে জমা দেওয়া তার রিপোর্টেও তিনি সাংগঠনিক পারফরমেন্সের উপরই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন। এই সাংগঠনিক প্রস্তুতির মধ্যেই অভিষেক দল পরিচালনায় একটি নতুন আইপ্যাকের ভূমিকা নিয়েও কথা বলেছেন। তিনি জানান, এই সংস্থা ভুতুরে ভোট চিহ্নিত করার পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণের কাজও করবে। একই সঙ্গে তিনি আইপ্যাকের নাম করে কোনো আপত্তিকর কাজ বা ফোন এলে তা জানানোর জন্য একটি নির্দিষ্ট ফোন নম্বরও দিয়েছেন, এবং স্পষ্ট করে বলেছেন যে এই আইপ্যাকের কোনো প্রতিনিধি কোথাও গেলে সংশ্লিষ্ট জেলা সভাপতিকে আগেই সে বিষয়ে অবগত করা হবে। সব মিলিয়ে পারফরমেন্সের ভিত্তিতে তৃণমূলের সংগঠনের জেলা ও ব্লক স্তর পর্যন্ত একটি বড় পরিবর্তনের অপেক্ষায় রয়েছে দলের তৃণমূল স্তরের নেতা ও কর্মীরা।